নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার উনি একটা কথা বলেছেন, ইভিএম এ নির্বাচন আর হবে না। উনি বলেছেন এবং আমরা ইভিএম এর বিরুদ্ধে আমরাও খুব কঠোরভাবে আছি। একটা কথা ফ্যাক্ট যে আপনি যদি জেনুইন একটা নির্বাচন কমিশন হয়, সরকার যদি আন্তরিক হয়, ইভিএম বা অন্য কোনো ইলেকট্রনিক ফর্মে নির্বাচন সিকিউর করা সম্ভব। কিন্তু ভোট ব্যাপারটা না এত গুরুত্বপূর্ণ, আপনি এটাকে আসলে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। একটা উদাহরণ হচ্ছে, কেউ ভারতের উদাহরণ বলে, তাদেরকে আমরা পাল্টা বলি, ভারত কি পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিতে অগ্রসর দেশ? আমেরিকা, ইউরোপের এত সব উন্নত দেশ করছে না, তো করতে গিয়ে আবার ফেরত এসছে। সো এটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ক্রিটিক্যাল, এতটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আমিও মনে করি যে এই একটা জায়গা, এটার ম্যানেজমেন্ট কঠিন, এটার খরচ বেশি, সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটার পরিবর্তন কোনোভাবে হওয়া উচিত হবে না। এবং এটা আমাদের একটা দলের সব মানুষের মতৈক্য আছে। আমরা কিছু ইলেকট্রনিক ব্যবস্থা যুক্ত করতে পারি যদি সামর্থ্য হয়। আমি একটা উদাহরণ দিই, এই আলাপও এসছে, ভেরিফিকেশনটা ইলেকট্রনিকলি হলো। আচ্ছা, যেমন ধরুন আপনি যাচ্ছেন, একজন অফিসার আপনাকে দেখে আপনাকে মিলিয়ে কোনো রকমে করছে, তাতে সমস্যা এটা হতে পারে যে আপনার জায়গায় অন্য কেউ আসে, ওই অফিসার যদি করাপ্ট হন, জাল ভোট দিয়ে দিল। কিন্তু আমরা যদি এমন করি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনাকে ভেরিফাই করা হবে, আপনার বায়োমেট্রিক্স দিয়ে সব যদি ঠিক আছে, তারপর আপনি ব্যালট পাবেন, ওটা আর অন্য কেউ আসলে করতে হবে। সো ভেরিফিকেশনটা ইলেকট্রনিকের কথা কোনো দিন হতে পারে, কিন্তু ভোটটা আসলে সিলে, ব্যালট পেপার এবং সিলেই হতে হবে। আমরা এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুবই শক্ত এবং এটা জাতির ঐক্যমত্য আছে। প্রবাসীদের ভোটের কি হলো? প্রবাসীদের ভোট নিয়েও আমরা কাজ করছি। আমরা কয়েকটা অপশন, আমরা এবার চেষ্টা করব বেশ কিছু প্রবাসীকে অন্তত ভোটের আওতায় আনা। এটা খুব জটিল ব্যাপার। জটিল ব্যাপার হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইলেকট্রনিকলি করি এটা খুব সহজ। আপনি এখন এমনই অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা যায় যেটা সিকিউর থাকবে, ব্লকচেইন ভিত্তিক, হাইলি সিকিউর, এটাকে ম্যানিপুলেট করা যাবে না। কিন্তু এটা আমরা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে একটা নতুন প্রশ্ন তৈরি হবে, যদি এটা এত সিকিউরড হয় তাহলে এটা আপনি দেশে করছেন না কেন? অনলাইন ভোট তো হয় বাইরে, বাইরে হয় খুব অল্প, সব জায়গায় হয় না। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে, পোস্টাল ব্যালট তাদের জন্য অপশন এখনো আছে, অ্যাবসেন্টি ভোটারদের জন্য। এটা শুধু প্রবাসী না, আমাদের দেশে কিন্তু বহু অ্যাবসেন্টি ভোটার আছে, ভোটের দায়িত্ব পালন করছেন, এরকম বহু মানুষ আছে, এলাকায় যেতে পারে, মানে ভোট দিতে পারে, তাদের জন্য কিন্তু, তারপর জেলে যারা আছেন, তো আমরা তাদের জন্য পোস্টাল ব্যালট। এবং কিছু জায়গায়, আমরা এখনো ফাইনাল করিনি সিদ্ধান্ত, কিছু জায়গায় ধরুন দূতাবাসে বুথে গিয়ে ভোট দিয়ে আসলেন, এবং সেখানে যদি আমরা দূতাবাসের কাউকে নির্বাচনী কর্মকর্তা হিসেবে আইনে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে দেশ থেকেও কাউকে যেতে হচ্ছে না। আমাদের কিন্তু আইনে তো যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এগুলো কারা হবেন সুনির্দিষ্ট করা আছে, তাহলে তো কেউকে পাঠাতে হবে। সো এই আলাপ এসছে যে আইনের মধ্যে আমরা যদি দূতাবাসের কর্মকর্তাদেরকে এটার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে এমনও হতে পারে যে বুথেও ওখানে ভোট দেওয়ার ব্যবস্থা হতে পারে। এরপর সর্টিং করতে হবে, কারণ ওখানে তো 300 সিটেরই মানুষ ওখানে থাকবেন। সো ওই দায়িত্ব নিয়ে উনি যদি সর্টিং করে পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে ভোটটা একটু আগে হতে হবে, যাতে আমাদের দেশের ভোটের আগে সেই ব্যালট পেপার এসে বাংলাদেশে পৌঁছে। আমরা এবার ফাইনাল করব, কিন্তু আমরা চাই যে একটা বড় সংখ্যার বিদেশিরা যাতে ভোট দিতে পারে।